আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক গোত্রে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ধারাবাহিকভাবে একজনের পর একজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। নবী রাসূলগণ পৃথিবীতে এসে গুমরাহ জাতি, পথভ্রষ্ট জাতিকে হেদায়েতের পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, তাওহীদের পথ দেখিয়ে দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে মা আমেনার গর্ভে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন 570 খ্রিস্টাব্দে। মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন এক সময় আগমন করেছিলেন যেই সময়ে মক্কার মানুষের মতন খারাপ মানুষ পৃথিবীতে ছিল না, এত বর্বর জাতি ছিল তারা। মক্কার এমন একটা অবস্থা ছিল, এমন হালত ছিল, তারা জীবন্ত মানুষকে কবর দিয়ে দিত। মানুষ জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দিয়ে দিত। এমন এক জাহিলি যুগ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পৃথিবীতে পদার্পণ করেছেন, আগমন করেছেন। আলো নিয়ে আসছেন, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। রাসূল নূর নিয়ে আসতেন, আলো নিয়ে আসতেন, আলো ছড়িয়ে দিয়েছেন। আপনার আমার নবী আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর মধ্যে আগমন করলেন। এমন এক সময় রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। পৃথিবীর অবস্থা ছিল ভয়াবহ। মানুষ এমন জালেম ছিল, জিন্দা মানুষকে কবর দিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আগমন করলেন। পয়গম্বরের আগমনের পর 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে দাওয়াত দেন নাই, আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই। 40 বছরের আগে আল্লাহ রাসূল হেরা পর্বতের মধ্যে গিয়ে, হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন, ইবাদত করতেন নির্জনে একা একা আল্লাহ তাআলা। পয়গম্বর হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন। যখন রাসূলের 40 বছর হয়ে গেছে, হঠাৎ একদিন জিবরাইল আমিন পয়গম্বরের কাছে চলে আসছে। আল্লাহ রাসূলকে বলেন, ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়ুন। রাসূল বলে, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার রাসূলকে বললেন পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকরিন। তৃতীয়বার বলার পর চতুর্থবারের মধ্যে আল্লাহ রাসূলকে জিবরাইল ধরে চাপ দিলেন। বুকের সাথে জড়ায়া চাপ দেওয়ার পর জিবরাইল আমিন একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পর আল্লাহ রাসূলকে বললেন, জিবরাইল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার খালেক। এবার আল্লাহ রাসূল পড়া শুরু করলেন। পয়গম্বর সূরা আলাকের 5টা আয়াত একসাথে পড়ে ফেললেন। আল্লাহ রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত পড়ার পর এবার রাসূলের শরীরের মধ্যে তাপ চলে আসছে, জ্বর চলে আসছে। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেছেন। রাসূলের প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পয়গম্বরের শরীরের মধ্যে তাপ চলে আসছে, জ্বর চলে আসছে। কোরআনের আয়াত প্রথম নাযিল হয়েছে, এটাই কোরআনের সর্বপ্রথম আয়াত, সূরা আলাকের 5 আয়াত। নবীর শরীরে জ্বর আসছে কেন? কারণ কোরআন এটা ওজনওয়ালা এক কিতাব, দামি এক কিতাব। এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাযিল করার আগে আল্লাহ চাইছেন পাহাড়ের উপরে নাযিল করার লাগে। পাহাড় বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় আল্লাহরে অনুনয় বিনয় করে বলতেছে, মালিক এই কোরআন আমি গ্রহণ করতে পারতাম না। এই কোরআন যে ওজনওয়ালা এক কিতাব,
এত দামি এক কিতাব, এই কোরআন গ্রহণ করার মতন যোগ্যতা এবিলিটি আমার নাই, সুতরাং আপনি আমার উপরে কোরআন নাজিল করেন না। কোরআন তো এক ওজনওয়ালা কিতাব। কিতাবের মধ্যে আছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, রাসূল যখন উটের উপরে থাকতেন, উট জমিনে বয়ে দিত, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা ওজনওয়ালা এক কিতাব। যখন প্রথম নাজিল হয়েছে, রাসূলের জ্বর চলে আসে, তাপ চলে আসছে শরীরের মধ্যে। মুহতারাম হাজিরিন, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেছেন। রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে চলে গেছেন। খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, এ খাদিজাতুল কুবরা, আমাকে কম্বল দাও, আমার শরীরের মধ্যে তাপ চলে আসছে, জ্বর চলে আসছে। এবার রাসূলকে কম্বল দিলেন। খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরাকে বলেন, এ খাদিজাতুল কুবরা, আমার পিছনে কি যেন লেগে গেছে, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আজকে হেরা গুহার মধ্যে মনে মন ঘটনা ঘটেছে, একজন এসে আমাকে চাপ দিয়ে ধরেছে, আমাকে পড়ার কথা বলেছে। আল্লাহ রাসূলের ভিতরে ভয় ঢুকে গেছে। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে ঘটনাগুলি খুলে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাই ছিল, ওয়ারাকা ইবনে নাওফেল। সে খ্রিস্টান ছিল, বড় একজন পাদ্রী ছিল, পূর্ববর্তী কিতাবের জ্ঞান তার মধ্যে ছিল। খাদিজাতুল কুবরা রাসূলকে বললেন, চলুন, আপনি আমার একজন ভাই আছে, তার কাছে আপনাকে নিয়ে চলি, আপনার কি হয়েছে তার কাছে বিষয়টা খুলে বলবেন। এবার খাদিজাতুল কুবরা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে চলে গেছেন রাসূলকে। আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পর বিষয়গুলি খুলে বললেন। এমন একজন আকৃতির মানুষ এসেছে, আমাকে এসে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে বলেন, আমার সাথে এমন ঘটনা ঘটতেছে, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি, তাকায়া দেখি আকাশের মেঘমালা আমাকে চা দান করতেছে। সুবহান। নবীকে আকাশের মেঘমালা চা দান করতেছে। আল্লাহ রাসূল ওয়ারাকা ইবনে নাওফেলকে বলেন, তাকায়া দেখি গাছগুলি আমাকে সালাম দেয়, পাথরগুলি আমাকে সালাম দেয়, পশুগুলি আমাকে সালাম দেয়। শুধু সালামি দেয় না, নবী আল্লাহ বলে ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। এর আগে তো এমন কোন ঘটনা ঘটে না। যখন আয়াত নাজিল হইছে, আমি আসার পথে দেখি আকাশের মেঘমালা চা দান করে, গাছগুলি আমাকে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে, পাথর সালাম দেয়, পশু পাখি সালাম দেয়। এর কারণ কি? ওয়ারাকা ইবনে নাওফেল সে খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিল, সে বড় আলেম ছিল, জ্ঞানী ছিল। তখন সে বুঝতে পারলো, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে কষ্টের কথাগুলি বললাম আর তুমি কিনা হাসতেছো। ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, এ খাদিজাতুল কুবরা, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী মুহাম্মদ আরবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। তোমার স্বামীর কাছে যে এসেছিল, পৃথিবীর কোনো মানুষ নয়, সে হলো আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, হে খাদিজাতুল কুবরা, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, রিসালাত দান করেছেন। তোমার স্বামীকে আল্লাহ তাআলা শেষ জামানার নবী হিসাবে, আখিরি জামানার পয়গম্বর হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফেল বৃদ্ধ হয়ে গেছে। তারপরে বলতেছেন, তিনি দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দেওয়ার পর তিনি মক্কার জমিনে থাকতে পারবেন না। আমি যদি জওয়ান থাকতাম, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো, তাহলে আমি রাসূলের সাথে যেতাম, আমি মুহাম্মদ আরবীর সাথে যেতাম। ওয়ারাকা ইবনে নাওফেল বৃদ্ধ হয়ে গেছে। বলতেছে, তিনি যখন দিনের দাওয়াত দিবে মক্কার জমিনে আল্লাহ রাসূল থাকতে পারবে না। ঠিকই দেখা গেল, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পর
13টা বছর রাসূল দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, মাজলুম ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলকে নির্যাতিত করেছে বেঈমান। 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কার জমিনে, রাসূল হক কথা বলেছেন। হক কথা বলার কারণে আল্লাহ রাসূল নিজের এলাকাতেই থাকতে পারে নাই, রাসূল সেখান থেকে চলে গেছেন মদিনাতে। তার আগে কিন্তু রাসূলকে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিল, as-সাদিক বলে উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে, যে আল্লাহ রাসূলের মতন ভালো মানুষ পৃথিবীর মধ্যে নাই। রাসূল হলেন আল আমিন, বিশ্বাসী, as-সাদিক, সত্যবাদী। নবীর মতন সত্যবাদী পৃথিবীর মধ্যে নাই। বেঈমানরাই উপাধি দিয়েছে, কাফেররা। যখন নবী বললেন ওই নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, হে রাসূল এখন আর বসে থাকা যাবে না, আপনি এখন দাওয়াত দেওয়া শুরু করেন, কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, পয়গম্বরকে আল্লাহ বলেন, এরে পয়গম্বর আপনি তাওহীদের দাওয়াত মানুষের কাছে তুলে ধরেন। আল্লাহ রাসূল মক্কার মানুষগুলিকে তখন বললেন, এ মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী হিসাবে মানো, এক তাওহীদের উপরে বিশ্বাস করো, আল্লাহর সাথে কোনো শরীক করা যাইতো না, লা শারীকা লা, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। তখন আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে, তখন হেরা তো লেগে গেছে। যারা নবীর আলামিন উপাধি দিছিল এরাই নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। এতদিন তো ভালোই বুঝতাম, এখন দেখা যায় আমরা বাপ দাদার বিরুদ্ধে কথা বলবো না, মুহাম্মদের মানা যাইতো না। আল্লাহ রাসূল বলেছেন, আমি শুধু এখন থেকে মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাকে নবী মানতে হবে। যখন নবী কথা হয়েছে, তখন দেখা গেছে যারা নবীরে ভালোবাসতো, ভালোবাসা শেষই গেল, তখন স্বার্থে আঘাত লাগছে, হক কথা বলছে। এজন্য নবী রাসূলদের দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যখন হক কথা বলি আমাদের বিরুদ্ধে অনেকে দাঁড়ায়। তো এগুলা যুগে যুগে হয়ে আসছে, নবী রাসূলদের বিরুদ্ধেও দাঁড়াইছে, সাহাবীদের বিরুদ্ধেও দাঁড়াইছিল, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যুগে যুগে উলামায়ে কেরাম জীবন দিয়েছেন। আপনি যদি মাযহাবের ইমামদের ইতিহাস পড়েন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের যারা ইমাম ছিল, তারাও হক কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জালেমদের দ্বারা নির্যাতিত হয়ে কারাগারে কষ্টে তাদের জিন্দেগি কাটাইছেন। আমাদের মাযহাবের ইমাম নু'মান ইবনে সাবির, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হকের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফাকে কারাগারে বন্দী করেছে। কারাগারে বন্দী করার পর নির্যাতন করতে করতে আল্লাহর এই বান্দাকে শহীদ করে ফেলেছে। ইমাম আবু হানিফা গোটা পৃথিবীর মানুষ যাকে অনুসরণ করে, সেই ইমামরা নির্যাতন করতে করতে মেরে ফেলেছে জেলের ভিতর। তাহলে আজকে আমরা সাহসী উচ্চারণে বলতে পারি, ইমামরা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে গেছেন, কিন্তু আপোষ করেন নাই বেঈমানদের সাথে। হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ইমামরা আপোষ করে নাই। নবী রাসূলগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, তারা জীবন দিয়েছেন। মুহতারাম হাজির, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। আল্লাহর রাসূলের পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আহজাবের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। সুবহান আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। ওয়া খাতামান নবিয়্যিন, আমি আমার নবীকে শেষ নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি। তারপরে আর কোন নবী রাসূল আসবে না। নবুয়তের দরজাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আমার মাহবুবকে, আমার হাবিবকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছি খাতামুন নবিয়্যিন হিসাবে। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি। সুবহান।
তাহলে আকীদার মধ্যে বিশ্বাসের মধ্যে একটা বিষয় হলো আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা হলো কোরআনের ঘোষণা। এখন যদি কেউ নবী দাবি করে সে কি নবী? সে তো ভণ্ড। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কিছু বেঈমান ছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছে। সাহাবীদের যুগে আবু বকর সিদ্দিকের যুগে এক বেঈমান দাঁড়াইছে মুসাইলামাতুল কাযাব, এক হয়ে বললেন নবী, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন মুসাইলামাতুল কাযাব নিজেকে নবী দাবি করেছিল, সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের রক্তের বিনিময়ে জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। ওই মুসাইলামাতুল কাযাবকে জাহান্নামে পাঠাইছে। নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর সম্মান নিয়ে মর্যাদা নিয়ে যারা কথা বলবে, চার ইমাম বলে গিয়েছেন, চার মাযহাবের চার ইমামের একমত, সারা পৃথিবীর আলেম ওলামা একমত, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। যারা শাতিমার রাসূল, যারা নবী রাসূলদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, নবী রাসূলকে যারা গালি দিবে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কলম ধরবে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলামী শরিয়া অনুযায়ী। তো সাহাবায়ে কেরাম বুকের রক্ত দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। আজকে দেখা যায় আমাদের বাংলাদেশে একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানী। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম একত্রিত হয়ে আন্দোলন করতেছে, বছরের পর বছর সরকারের দাবি জানাইতেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। একজন ব্যক্তি ছিল আপনার পাঞ্জাবে, এক লোক ছিল, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে নবী দাবি করছে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। এখন যদি কেউ নবী দাবি করে সে তো ভণ্ড, নর্দমার কীট সে। মুহতারাম হাজিরিন, নবীকে শেষ নবী হিসেবে মানতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, সরকারের কাছে দাবি জানাচ্ছে, কিন্তু বছরের পর বছর মুসলমানের প্রাণের দাবি যে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা। এরা তা হোক বাংলাদেশে, এরা ওই গোলাম আহমদ যে যার নাম বলতেছি তারে এরা নবী মানে। নাউযুবিল্লাহ। চিন্তা করুন, পাঞ্জাবে যার জন্ম, তাহলে যদি তারা ওই গোলাম আহমদ নামের যে কাযাব তারা যদি জমা মানে, এরা কি ঈমান থাকবো? এরা তো বেঈমান। আল্লাহ রাসূলকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, কাফের মুরতাদ হয়ে যাবে। তো তারা তাকে নবী মানে। আমাদের কথা হলো তোমরা বাংলাদেশে থাকো সমস্যা নাই, তোমাদের আইডেন্টিটি, আমরা যেমন আমাদের আইডেন্টিটির মধ্যে আছে আমরা মুসলমান, ইসলাম। হিন্দু ভাইয়ারা আছে, তাদের ধর্মের মধ্যে হিন্দু লেখা আছে। খ্রিস্টানরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে। এরা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে গুমরা করতেছে, মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছে। আমাদের কথা হলো এরা থাকুক বাংলাদেশে, তাদের আইডেন্টিটি দেওয়া হোক সরকার থেকে, যে এরা কাদিয়ানী অনুসারী হিসাবে এদেরকে আইডেন্টিটি দেওয়া। আজকে মুসলমানের প্রাণের দাবি মানা হইতেছে না বছরের পর বছর, অথচ কত দাবি সরকারে মানতেছে। মুহতারাম হাজির, এজন্য আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। কাদিয়ানী কাফের, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, যারা আল্লাহর নবীকে মানবে না এরা কাফের, বেঈমান। এরা যারা কাফের মানতো না এরাও কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, স্পষ্ট কথা। এজন্য আমাদের আকীদার বিশ্বাস রাখতে হবে আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী নাই। রাসূল একবার বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। যদি আল্লাহ কাউকে নবুয়তের দায়িত্ব দিতেন লাকা উমর, তাহলে উমরের আল্লাহ দিত, সুবহানাল্লাহ। কিন্তু দিবেন না, আল্লাহ এটা বন্ধ করে দিয়েছে। মুহতারাম হাজির, এজন্য আমাদের আকীদার বিশ্বাস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না। মুহতারাম হাজির, যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।